আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটি রেসিপি। চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু দারুণ মজার হয়। তো আজ আমি যেভাবে চিংড়ি মাছ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এই যে 10-12টার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এবার এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই কিন্তু চিংড়ি মাছের যে খোসাটা থাকে ওটা ফেলে দেয়, আবার এটা রেখে দিলেও খারাপ লাগে না। তো আমি রেখে দিয়েছি। এবার এটা লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, আর এতে করে চিংড়ি মাছটা খেতে পরে মজাদার লাগে তার জন্য। তো এই যে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। এবার কিছুক্ষণ রেখে দিব। তো 10 মিনিট পর এবার একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে চিংড়ি মাছটা একটু ভাজি করে নেব। চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত ভাজি করা প্রয়োজন হয় না, এটা যেই লাল হয়ে আসবে তখনই উঠিয়ে নিলে হয়। তো আমার তেলটা একটু গরম হয়ে গিয়েছিলো, এই জন্য দেওয়ার সাথে লাল হয়ে যাচ্ছে। তবুও আমি এপিট ওপিট করে 2 মিনিটের মতো ভেজে নিব। আর এই চিংড়ি মাছ কিন্তু যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক মজাদার লাগে। আর যদি একটু ভালো করে রান্না করা হয় তাহলে তো একদম মুখে স্বাদ লেগে থাকবে। তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজি করলে একটা শক্ত শক্ত রাবারের মতো লাগে। এই জন্য বেশি ভাজি করতে হয় না বা বেশি জাল করতে হয় না, এতে চিংড়ি মাছের স্বাদও কমে যায়। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো ভাজি করে। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। চিংড়ি মাছ কিন্তু একটু জাল করলেই অনেক সুন্দর একটা কালার আসে। তো সব উঠিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এই কড়াইতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে। এবার বাকি মশলাগুলোও দিয়ে দিব। প্রথম দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিলাম শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। আর এইসব মশলা কিন্তু একেবারে অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু চিংড়ি মাছ এতে একটা অন্যরকমই স্বাদ থাকে। যদি মশলা দিয়ে ভরে ফেলা হয় তাহলে তো স্বাদটা আর থাকবে না, সেজন্য একটু কম পরিমাণে মশলা দিতে হবে। এবার আমি একটুখানি পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার আগে মশলাটা অনেক ভালোভাবে কষাতে হয়। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি এই মশলাটা একেবারে কষিয়ে নিব। তো ঝোলের পানি দিয়ে দিলাম মশলা কষানোর পর। এই ঝোলের পানিটা যখন শুকিয়ে আসবে লাস্টের দিকে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন উতলাতে শুরু করেছে। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই ঝোল কমিয়ে আসছে এজন্য। তো সব কটা চিংড়ি মাছের উপর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে জাল করলাম। তো দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে আর ঝোলটা অনেক কমে এসেছে। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য এভাবেই নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। আর এইভাবে যদি মশলাগুলো একটু বিবেচনা করে দিয়ে রান্না করা হয় তাহলে চিংড়ি মাছ খেতে অনেক মজাদার লাগে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন।